বুখারী শরীফের হাদিসে আসছে, হাসর বাটি সকলে পাগলের মতো দৌড়াবে, দৌড় দিয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আয় আমার বাবা আবুল বাশার, আপনার সন্তানেরা আগুনের তাপে মাথার সমস্ত মগজগুলি গলে গলে নাসিকা দিয়ে পড়ে যাচ্ছে, ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন মহামাট মহাময়দানেতে এই বিপদ থেকে বাঁচার উপায় দয়া করে বলুন। আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বা যান, মেহেরবানি করে আমাদের একটু বাঁচান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কোন নবী আমার আখেরি রসুলকে দেখায় দেওয়ার হিম্মত রাখবে না, ওই সুযোগ তাদের থাকবে না। আদম আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা নূহ নবীর কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি কোনো পথ হয়তো দেখাতে পারবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। নূহ আলাইহিস সালাম আমার নবীর কথা বলতে পারবেন না, তিনি বলেন, যাও 70,000 নবীর সরদার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে যাও, উনি হয়তো তোমাদেরকে কোনো পথ দেখাতে পারবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসা হবে। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলবেন, রে হাসরবাসী, আল্লাহর কুদরতের ওই জব্বার ও কাহার নামে রাগের আগুন দমন করার মতো এমন ব্যক্তি এই হাসরের ময়দানে দেখা যাচ্ছে না। যাও যাও চলে যাও। দুলনা থেকে যিনি নবীর দাবি করেছেন, মাতৃ গর্ভ থেকে বের হয়ে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, গর্ভ থেকে বের হয়ে মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে বের হয়ে বলেছেন, এ আমার বনি ইসরাইল, তোমরা আমার মাকে টেনশনে ফেলো না, আমার মার কোনো কিছুই কোনো দিকেই তোমরা কথা বলো না, মা আমার শরীয়তে রোজা আছে, সুবহানাল্লাহ বলেন না। ওই নবীর কাছে তোমরা যাও, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। দোলনা থেকে তিনি নবী, তার কাছে তোমরা চলে যাও, তিনি পথ দেখাতে পারবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই সময়ে একমাত্র আমার উম্মত যিনি হলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নবী, ওই নবী কেবলমাত্র আমার পরিচয় হাসরবাসীকে দান করবে। ঈসা রুহুল্লাহর কাছে যখন যাবে, ঈসা রুহুল আসলাম বলবে, তোমরা আমার কাছে আসছো, আমি একটা খবর জানি। কি খবর? হাসরবাসী এই মুহূর্তে আমার আল্লাহ জব্বার ও কাহার নাম ধারণ করেছেন, তার এই আগুনকে, রাগের আগুনকে প্রশমিত করার মতো পাওয়ারে হাসরবাসীর কারণে শুনে নাও, শুনে নাও, দৌড় দাও, দৌড় দাও। এই মুহূর্তে প্রত্যেক নবী রাসূল দুনিয়ার সমস্ত মানুষেরা তারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকতেছে, আল্লাহর কাছে নিজে বাঁচার জন্য চিন্তা করতেছে। নবীগণ যদিও নিষ্পাপ, কিন্তু তারা কারো সুপারিশ করতে পারছেন না, কারণ সুপারিশ সবাই করতে পারবেন আল্লাহর জব্বার ও কাহার নামের আগুন নিভার পরে। জব্বার ও কাহার নামের আগুন না নেভার পর্যন্ত কেউ কথা বলার অধিকার রাখবে না, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাসরের ময়দানে যখন সারা দুনিয়ার লক্ষ কোটি মানুষেরা সকলেই নিজেদের নিয়ে ব্যস্ত, পাগলের মতো তারা নিজেদের নিয়ে ব্যস্ত, আল্লাহর নাম জপ করতেছে, সকলেই যেখানে ব্যস্ত, সকলেই যেখানে বিপদের মধ্যে আছে। নবী রাসূলগণ বিপদগামী নয়, কিন্তু নবীগণ কারো জন্য সুপারিশ করছেন না। ওই মুহূর্তে, এই মুহূর্তে বিপদের দিনে, এই বিপদের মুহূর্তে, এই কঠিন মহাশরে তার স্থান আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
এই মুহূর্তে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই যখন কাঁদে, ওই মুহূর্তে আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ প্রশংসিত মাকামে মাহমুদে আসীন করেছে। মাকামে মাহমুদ, প্রশংসিত আসনে তিনি সমাসীন হয়েছেন, যে সময় সবাই কাঁদতেছে। সুবহানাল্লাহ। তার কাছে যাও, তাহলে তিনি আমার মালিকের জাব্বার ও কাহার নামের আগুনকে প্রশমিত করতে পারবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এই কথাটা যখন বলে দেবেন, হাসরবাসী পাগলের মতো ছুটবে আমার নবীর মাকামে মাহমুদের দিকে। আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর উম্মত আপনি আমি, কোন নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন দয়া করে? আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসী আসার আগেই আমার নবীজি ওই মাকামে মাহমুদে বসবেন না, সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক খালিক রব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু গো, ও আমার হাবিবি, ও আমার বন্ধু, এই বিশাল হাসরের ময়দানে সকলেই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, সকলেই যখন কান্নাকাটি করছে, ওই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি, প্রশংসিত স্থান দান করেছি। প্রশংসিত স্থানে থেকে আপনি আজকে আনন্দ করবেন, তা না করে আপনি আজকে এই দিনেও আপনি সিজদার মধ্যে পড়ে আপনি কাঁদতেছেন। বন্ধু গো, দুনিয়ার মধ্যে বড় কেঁদেছেন, বারবার কেঁদেছেন, আমি আল্লাহকে আপনাকে বলি নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি কি বলি নাই? ওই হাসরের ময়দান, ওই কবর, ওই মিজান, ওই পুলসিরাত, আখিরাত, দুনিয়াতে যত আপনাকে দান করেছি তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দান করব, লক্ষ কোটি গুণে বেশি আপনাকে কবুল করব, আপনার প্রত্যেকটা আরজি আমি কবুল করব। আর আমার বন্ধু, আমি কি বলি নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? ও আমার বন্ধু, আমি কি বলি নাই আমি আপনাকে এত দেওয়া দেব গো বন্ধু, এত দেওয়া দেব, এত বেশি দেব, যেই পাওয়া পাইলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দেওয়া ছাড়ব না। সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহর হাবিব হাসরের ময়দানে সিজদায় পড়ে বলবেন, মালিক, তাই যদি হয় আজকে যারা আমার কাছে শরণাপন্ন হয়েছেন এদেরকে শান্ত করুন। আল্লাহ বলে, বন্ধু, আপনার চোখের পানি আমার জাব্বার ও কাহার নামের আগুন প্রশমিত করেছে। ও আমার বন্ধু, আপনার চোখের পানি আজকে আমাকে ঠান্ডা করে দিয়েছে। মালিককে ঠান্ডা করে আমার নবীজির চোখের পানি, মাকে ঠান্ডা করে সন্তানের চোখের পানি। সন্তান যখন কাঁদে তখন মা আর সহ্য করতে পারে না, পারে? হ্যাঁ, সন্তানকে মা যা ভালোবাসে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসে আমার নবীজিকে আমার আল্লাহ। আমার নবীজি যখন কাঁদেন তখন আমার আল্লাহ পাক রহমতের ঝর্ণা জারি করে দেন। আল্লাহ পাক এবার ঠান্ডা হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওই মুহূর্তে ওই তিন শ্রেণীর মানুষ মনে আছে আপনাদের? তিন শ্রেণীর, এক শ্রেণী দৌড়াচ্ছে এক জোর, এটা তো আখেরাত, তো এটা তো দুনিয়া না। দুনিয়াতে যে আমলই করবে তার মর্যাদা পেয়েছো, কিন্তু এই আখেরাত, এখানে তো কোনো মর্যাদা পাওয়ার কথা না। কয় আল্লাহ, মর্যাদা পাওয়ার আশায় নয়, বরং চিন্তা করেছি জীবনে কোনোদিন মালিককে মানতে পারি নাই, আজকে মালিক বলেছে জাহান্নামে যেতে হবে, আজকের জন্য একটু মানি, মালিকের আদেশ মানার জন্য দৌড় দিচ্ছি জাহান্নামে। জাহান্নামে তো যাওয়াই লাগবে, এক দৌড় দিলাম আল্লাহ, আপনার হুকুম মানা হলো, জাহান্নামেও যাওয়া হলো। আমার মালিক বলেন থাম। বলুন সুবহানাল্লাহ। আমার
আছে, আমার বন্ধুর চোখের পানির দ্বারা আমার জাব্বার ও কাহার নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। রে বান্দা, তুমি যখন আজকের দিনেও মানতে চাও আমার আদেশ মানতে চেয়ে তুমি জাহান্নামে দৌড়াচ্ছ, সুতরাং এই শ্রেণীর মানুষদেরকে আমি মাফ করে দিলাম, যাও যাও জান্নাতে চলে যাও। এগুলি আসবে পরে ধীরে ধীরে। নবীজি ঠান্ডা করে দিয়েছেন তো, এখন যে সে কথা বলবে। কথা বুঝতেছেন নাকি? এখন নবীও কথা বলবে, এখন ওলিও কথা বলবে, এখন পীর সাহেবও কথা বলবে, সবাই বলবে যে আল্লাহ তো ঠান্ডা হয়ে গেছে, এখন কথা বলা যায়। মালিক আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো বলেছেন, আপনি নবীকে রহমত দিয়েছেন আর নবী আল্লাহ ওয়ালাদেরকে বন্টন করেছেন। আল্লাহ তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন নিজে, বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিসে আমরা পেয়েছি যে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করে দেই আর আমার আল্লাহ আমাকে দান করেন। আপনার হাবিবকে আপনি দিয়েছেন আর আপনার হাবিব আমাদের বন্টন করেছেন। সুতরাং আল্লাহ, আমি অমুক এলাকার ওলি, আমি আপনাকে মানার মতো মানার চেষ্টা করেছি, আপনার হাবিবকে মানার মতো মানার চেষ্টা করেছি, আমার লাখ লাখ মুরিদেরা তারাও আপনাকে মানার মতো চেষ্টা করেছে, ভুল ত্রুটির কারণে আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, ওরা জাহান্নামে গেলে আমি আর জান্নাতে যাই লাভ কি? আমিও জাহান্নামে যেতে চাই। আমার মালিক বলবেন, কোষ কি? জান্নাত তো দিয়েছি আর তুই জাহান্নামে যাবি? আমি কোরআনে ঘোষণা দিয়েছি, যে ব্যক্তি জান্নাতি হয়ে যায় তাকে আর আমি আল্লাহ পাক জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং তোর কয়জন আছে দেখ, খালি যদি কাফের না হয়, খালি ইমানটা যদি না যায়, ইমান থাকে, যতগুলা আছে সব কয়টাকে নিয়ে জান্নাতে চলে যায়। এই সেই পজিশন, সেইটা আসবে। তবে এই আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ছাড়া প্রথমে আমার আল্লাহ পাকের জাব্বার ও কাহার নামের আগুন ঠান্ডা হবে না।